নমস্কার বন্ধুরা, আজকে সংবাদ প্রতিদিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেই সংবাদটি আপনাদের সাথে একটু শেয়ার করছি। রায়ে জানালো সুপ্রিম কোর্ট, পদোন্নতি বা প্রমোশন প্রতিটি কর্মীর অধিকারের মধ্যেই পড়ে। নয়াদিল্লি, কাজ করা যেমন কর্তব্য তেমন উন্নতিও অধিকার, অভিমত সর্বোচ্চ আদালতের। যদি কোনো সংস্থা কর্মীদের পদোন্নতির দাবিকে গুরুত্ব দিয়ে না ভাবে, তাহলে সেটা মৌলিক অধিকার খর্ব করার শামিল। পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। কর্মদক্ষতা বা যোগ্যতা থাকলেই নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতির সুযোগ দিতে হবে কর্মীদের। সংস্থাকে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, শুধু একটি পদে নির্দিষ্ট সময় কাজ করাটাই পদোন্নতির যোগ্যতা মান হতে পারে না। কোনো কর্মী যদি যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারেন, তাহলে পদোন্নতি তার মৌলিক অধিকার। যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কর্মীকে পদোন্নতি থেকে বঞ্চিত করাটা মৌলিক অধিকার খর্ব করা। ধর্মদেব দাস নামের বিহার বিদ্যুৎ বোর্ডের এক কর্মীর অভিযোগ করেছিলেন, 1997 সাল থেকে আন্ডার সেক্রেটারি পদে কাজ করছেন তিনি, কিন্তু সংস্থা তার প্রমোশনের দাবি খতিয়ে দেখছে না। এই মর্মে পাটনা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পাটনা হাইকোর্ট বিহার ইলেকট্রিসিটি বোর্ডকে নির্দেশ দেয় ওই কর্মীর পদোন্নতির বিষয়টি খতিয়ে দেখতে, কিন্তু তা মানতে রাজি ছিল না বিদ্যুৎ বোর্ড। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সংস্থা। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লাহ ডিভিশন বেঞ্চ বলছে, পদোন্নতির অধিকারকে আদালত যে শুধু কর্মীদের বিধিবদ্ধ অধিকার হিসেবে স্বীকৃতি দেয় তাই নয়, একই সঙ্গে কর্মীদের মৌলিক অধিকার হিসেবেও স্বীকৃতি দেয়। তবে মৌলিক অধিকারের মধ্যে পদোন্নতির অধিকারকে ধরা যায় না, সে কথাও মনে করিয়ে দিয়েছেন আদালত। শেষের অংশটি একটু মনে হচ্ছে যেন কনফিউশন তৈরি করছে। যাই হোক, এই কোর্টের যে অর্ডার কপি এই কেসটির, সেটা আমি আপনাদের সামনে আনবো খুব শীঘ্রই, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। এর পাশাপাশি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের যে স্টেট এডুকেশন পলিসি, সেখানে কিন্তু সমস্ত লেভেলের টিচারদের কিন্তু প্রমোশন পলিসির কথা বলা হয়েছিল এবং সে অনুযায়ী একটি কমিটিও ফরমেশন হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তার রিপোর্ট এবং এই প্রমোশন সে যে কোন তিমিরে রয়েছে আমরা কেউ জানি না। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।